পোস্ত তো আমরা অনেক রকমভাবে বানিয়ে থাকি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকপি আর আলু দিয়ে পোস্ত। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে রেসিপিটা দেখে নাও কিভাবে বানাই। দেখো, প্রথমেই আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি। এবার ফুলকপিটাকে টুকরো করে কেটে নেব। একটু বড় করেই কেটে নিতে হবে। খুব ছোট করলে আবার ফুলকপিটা একদম গলে যাবে। দেখো, এখানে আমার ফুলকপিগুলো সব টুকরো করে কাটা হয়ে গেছে। এরপর আমি দুটো বড় বড় সাইজের আলু নিয়েছি। এবার আলুটাকে একটু ছোট ছোট করে কেটে নেব। খুব ছোট করার দরকার নেই। দেখো, আলুগুলো আমি এখন কেটে নিচ্ছি ছোট ছোট করে। তোমরা চাইলে আর একটু বড়োভাবেও কাটতে পারো। দেখো, আলুগুলো আমার কাটা হয়ে গেছে আর ফুলকপিও কাটা হয়ে গেছে। এবার রান্না করার পালা। দেখো, পোস্ত বানানোর জন্য পোস্ত তো লাগবেই। এর জন্য পোস্ত নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম ঝালটা দেবে। প্রথমেই কিন্তু কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। তারপরে প্রথমে দিয়ে দিয়েছি টুকরো করা ফুলকপি। এই ফুলকপিটাকে বেশ একটু লালচে করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আর একটু তেল দিয়ে দিয়েছি। এরপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। হালকা করে ভেজে নিয়েছি। তারপর কেটে রাখা আলুর টুকরোগুলো তেলের মধ্যে দিয়ে আলুটাকেও বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। একটু লালচে করে ভেজে নিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর বেটে রাখা পোস্তটা দিয়ে দিয়েছি। পোস্ত আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিয়েছি। এবার ফুলকপি আর পোস্তটাকে কিছুক্ষণ ধরে ভালোভাবে আমি নেড়ে নিয়েছি। তারপর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। জল দেওয়ার পরে ঝোলটা ফুটে আসলে ঢাকা দিয়ে রেখেছিলাম 15 মিনিট মতো লো ফ্লেমে। 15 মিনিট পর দেখো, আলু আর ফুলকপি বেশ ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে একটু মাখা মাখা করে দিয়েছি। আর নামাবার আগেই আমি উপর থেকে দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল। এই সর্ষের তেলটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে। দেখো, এখানে ফুলকপি আলু পোস্ত রেডি। কেমন লাগলো জানাবে। আর তোমরাও কিন্তু বাড়িতে বানাবে একবার হলেও। সত্যি বলছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। ভালো লাগলে আমার পেজটিকে ফলো দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে।